আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান। আমি নোয়াখালী চৌমনি মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করি হিফজ বিভাগে। তো আমি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। আমি আপনাদেরকে এখন তেলাওয়াত শোনাবো। আমি যে পদ্ধতিতে কোরআন শরীফ পড়ি সেই পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। তো আমি সেই পদ্ধতিতে এখন তেলাওয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا صدق الله العظيم. তো প্রথম যখন আসে সাধারণত যারা দৃষ্টি প্রতিবন্ধী হয় তাদের মেধা একটু বেশি থাকে। তা আমার ধারণা এরকমই ছিল। তো যখন শুরু করি তখন দেখি তার মেধাটা এত বেশি না, মধ্যম পর্যায়ের বলতে পারেন আপনি। তো যখন প্রথম পড়াশোনা শুরু করি 1 নম্বর পারা থেকে, তো আমি দেখি তার সবকের প্রচুর ভুল, অনেক ভুল আছে। সাধারণত অনেক হাফেজে দেখা যায় শুনে শুনে হিফজ করে, বাট ও আপনার ওই উপলব্ধি করে হিফজ করছে। এক সংকেতিক চিহ্ন আছে ব্রেইল কোরআন শরীফে, ওটার মাধ্যমে। তো দেখা গেছে জবর জের পেশ আমাদের যে হারাকাত আছে এর অনেক ভুল রয়ে গেছে। তো তখন আমি তাকে পাশে বসাই বলি তুমি জোরে জোরে পড়বা। তো জোরে জোরে পড়তো। তো যে ভুলগুলো সে মানে উপলব্ধি করা সত্ত্বেও ভুল বলে ফেলতো, সেগুলো আমি ঠিক করে দিতাম। তো এইভাবে শুনানির কাজ চলতেছে ওর। এখনও সম্পূর্ণ হয় নাই, স্বয়ং সম্পূর্ণ হয় নাই, বাট হয়ে যাবে অচিরে ইনশাল্লাহ। তবে মেহনত আছে প্রচুর ওর। মানে দেখা যায় মেধা নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে মেহনত করার মতো এক স্পৃহা দিছে। অনেক আপনি পরিশ্রম করতে পারে। সবাই দেখা যায় একটু পড়ার পর ক্লান্ত হয়ে যায়, বাট ও ক্লান্তিহীনভাবে পড়ে, যেটা আসলে আমাকে সবসময় মুগ্ধ করে। আর ওস্তাদ হিসাবে আমি ওর জন্য সবসময় দোয়া করি। কারণ এই ওস্তাদরা যখন দেখে ছাত্র খুব পড়তেছে, খুব মেহনত করতেছে, অনেক পরিশ্রম করতেছে, তখন এমনিই মনটা ভরে যায়। আবার সেদিকে ওর দিকে তাকালেও এমনি মায়া মহব্বত জায়গায় ওঠে একটু বেশি। তো দৃষ্টি প্রতিবন্ধী, কোরআনে হাফেজ, অনেক বড় আল্লাহ তাআলার মুজিজা এটা।
যে আলহামদুলিল্লাহ, দৃষ্টি প্রতিবন্ধী যে ছাত্র এর আগেও আমাদের ছিল, কয়েকজন ছিল। এখনও যারা আসছে তাদের জন্য আমাদের ভিন্নভাবে সিস্টেম করা আছে। তাদের পড়াশোনার জন্য সিস্টেম আলাদা করা লাগে। ভিন্ন আওয়াজ শুনলে তাদের এটা কষ্ট হয়, এই জন্য তাদের জন্য এক্সট্রা রুম, এক্সট্রা উস্তাদ রাখা আছে। তো এক্সট্রাভাবে যাতে করে ভিন্ন আওয়াজ না হয়, একান্ত রুমে যাতে করে নীরব থাকে, তখন তাদের পড়াটা আয়ত্ত করতে সহজ হয়। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ বেল সিস্টেমে আমাদের ওস্তাদও আছে, ছাত্র ওই জন্য আলাদা স্থান করা আছে, এই জন্য তাদের উপকার হয়। আর যদি যেভাবে ছাত্ররা পড়ে সকলের সাথে একসাথে, ওইভাবে পড়লে তাদের কমতি হয়, এই জন্য তাদের জন্য এক্সট্রা সিস্টেম করা আছে।